Hello, dear friend. How are you? I hope you're well. Where are you from? This is Shofik from my channel Visitor Shofik. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলুন সময় থাকলে আমার সাথে সাজেক থেকে ঘুরে আসি। আমি এখন একেবারে সাজেকের উপরিভাগে আছি। যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3 থেকে 3,500 মিটার উঁচুতে হবে সম্ভবত। আমি সাজেক 0 পয়েন্ট থেকে এখন কংলাক পাহাড়ের দিকে এগুচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, যারা হয়তো এর আগে এখানে এসেছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি এখন কোন জায়গায় আছি। দেখেন সামনের দিকে যে আকাশ, নীল আকাশটা দেখা যাচ্ছে, মনে হয় যে একেবারে আমি আকাশের উপরে আছি। একটু এগুলোই হয়তো আকাশটা ধরতে পাওয়া যাবে এরকম। বন্ধুরা দেখেন কত সুন্দর পরিবেশ। এতদিন শুধু ভাবতাম যে সাজেক যাব, কিন্তু এভাবে এমন অবস্থায় যে আসবো এটা একেবারে কাল্পনিক, স্বপ্নের মতো। তাও আবার একাকী মোটরসাইকেলে করে। আমি সাজেক 10:30টার স্পটে আসলাম খাগড়াছড়ি থেকে। আবার 4টা 4:30টার স্পটে ফিরে যাব ইনশাল্লাহ। দোয়া করবেন যাতে করে সহি সালামতে ফিরতে পারি। আমি সাজেকে একটি রাত থাকবো এরকম প্ল্যান নিয়ে আসছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে থাকা গেল না। চলে যাব যতটুক সম্ভব মোটরসাইকেল রাইড করে দেখব। দেখেন সাজেকের উপরে যে বিজিবি ক্যাম্প, আমার বাম পাশে লক্ষ্য করছেন হয়তো অনেকেই। এখানে বিজিবি সদস্যরা, আমাদের ভাইয়েরা টহল দিয়ে ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর দর্শনার্থীদের যে চাঁদের গাড়িগুলি এখানেই দাঁড়িয়ে গেল, কারণ ওদিকে যাওয়ার মনে হয় সম্ভব না। দেখি আমি আস্তে আস্তে এগোই কতটুকু যাওয়া সম্ভব। দেখেন রাস্তা একেবারে সরু, বাম পাশ দিয়ে না, আমি একটু ডান পাশ দিয়ে যাই, যেহেতু গাড়িটি একটু ঘোরাবে মনে হচ্ছে এরকম। ডান পাশ দিয়ে যাই। বাম পাশে যদি পড়ে যাই তাহলে মনে হয় যে কয়েক ঘন্টা শুধু পড়তেই থাকবো এরকম, আর যান যে কখন চলে যাবে খুঁজে পাওয়া যাবে না। যাক, ওসব কথাই না যাই, আল্লাহ না করুক সুস্থভাবে ফিরতে পারি। সবাই এখানে যারা দর্শনার্থী আছে প্রত্যেকে যেন সুস্থভাবে ফিরতে পারে। আপনারা যারা দেখছেন আপনারা আসবেন। সাজেক আসলে একটি কল্পনীয় স্থান, যেটি কল্পনা করতে গেলে অনেক কিছু। আমি প্রায় 2-3 বছর আগ থেকেই ভাবছি যে আমি সাজেক যাব, কিন্তু সময় সুযোগ মিলে না। আজকে আল্লাহ হয়তো আমাকে এভাবে যাওয়ার জন্য কবুল করেছে, আমি যাচ্ছি। দেখেন আমি একেবারে মনে হয় যেটুক গাড়ি রাস্তা শেষ, ঠিক ওই পর্যন্তই পৌঁছে গেলাম। আর ওদিক যাওয়া যাবে না। এখন যেতে গেলে হেঁটে হেঁটে যেতে হবে। আমার সামনের ডান পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন, সম্ভবত আমার ভিডিও ধারণ করা শুধু সামনের অংশটুকুই হচ্ছে, যেহেতু আমি চেস্ট মাউন্ট ব্যবহার করে ভিডিও ধারণ করছি। এখন শুধু সামনের দিকটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব। যাই হোক, মোটরসাইকেল এখানে রাখার কোনো সুব্যবস্থা নেই, সেহেতু আমি এখন চলে যাচ্ছি, ফিরে যাব। সাজেকের অন্যান্য অংশ দেখে ফিরে যাব ইনশাল্লাহ। দেখেন সমস্ত লোকজন হেঁটে হেঁটে আসছে কংলাক পাহাড়ের দিকে যাবে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি একেবারে একা। কারো কাছে মোটরসাইকেল রেখে অথবা কোনো জায়গায় রেখে যে যাব সেই সুযোগটা নেই। যাই হোক, আজকে এভাবেই আমার ভ্রমণটাকে শেষ করি, কারণ ভবিষ্যতে আবার আসব। দোয়া করবেন আমি যাতে করে আবার এসে আপনাদেরকে সুন্দর ভিডিও দিতে পারি। যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমার প্যানপানিটা হয়তো অনেকের কাছে ভালো লাগতেছে না, আমি আশা করি আপনাদেরকে সুন্দর করে ভিডিওটি দেখানোর জন্য যতটুকু সম্ভব। যাই হোক বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ
একটু সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট করুন, যাতে করে আমার ভিডিওটি সুন্দর হয়। কী ধরনের ভিডিও করলে আপনারা খুশি হবেন চেষ্টা করব। আপনাদের অনুপ্রেরণায় আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসাবে গড়ে উঠবে ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে একটি প্রফেশনাল চ্যানেল হিসাবে গড়ে তুলতে সাহায্য করবেন। যাই হোক, এখন আমি কংলাক পাহাড়ের দিকে যেতে চেয়েছিলাম, ওখানে যাওয়া সম্ভব হলো না। আমি আবার সাজেকের মূল অংশের দিকে ছুটে যাচ্ছি। কিছু দূর গেলেই সাজেকের যে 0 পয়েন্ট সেখানে পড়বে আমার ডান পাশ দিয়ে। এই যে বিজিবি ভাইয়েরা কত কষ্ট করতেছে, কত দূর থেকে এসে এখানে ডিউটি করতেছে, আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আল্লাহর কাছে ওদের জন্য আমরা শুভ কামনা করি, আল্লাহ যাতে তাদের পরিবার পরিজন এবং তাদেরকে সুস্থ রাখে, যেহেতু তাদের প্রচেষ্টায় তাদের সিকিউরিটিতে আমরা আছি, শান্তিতে আছি। দেখেন, আমি যে ডান পাশ দিয়ে যাচ্ছি এটি বিজিবি ক্যাম্পের ভেড়া, আর বাম পাশ দিয়ে পাহাড়ের নিচু অংশ। সেখানে হয়তো আপনারা দেখতেছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আসবেন, দেখবেন যতটুকু সম্ভব। আমার সময় স্বল্পতার কারণে আমি মোটর রাইড করেই ভিডিও ধারণ করতেছি, কারণ আমাকে আবার 4টা 4:30টার স্পটে ফিরে যেতে হবে। পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ, তখন ভালো ভিডিও করব, ভালোভাবে ভিডিও করে আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করব। দেখেন, সামনে শুধু আকাশ, মনে হয় যে এখানে দিয়ে একবার নিচে নেমে যাব, কিন্তু না, বাঁক দিয়ে রাস্তাটি আবার বাম পাশে চলে গেল। সেখান দিয়ে আমি আবার ফিরতেছি। রাস্তা একেবারে সরু। দেখেন, একটা গাড়ি আসলেই কতটুকু সাইড নিয়ে তাদেরকে সাইড দিতে হয়। এখন আবার নামতেছি। নেমে সাজেকের মূল অংশ যেখানে মসজিদ রয়েছে, যা প্রায় 10-15 কিলো থেকে দূর থেকে দেখা যায়, 10-15 কিলোমিটার দূর থেকে দেখা যায়, সেখানে যাব। বাম পাশে রয়েছে হেলিপ্যাড। শুনেছি কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি আসছিল, তাই এই জন্য এখানে অনেক পরিপাটি করে সাজিয়েছিল। যাক, ওটা আমার দেখার বিষয় না। এখন আমি সামনে যাচ্ছি। সামনে গিয়ে দুপুরে লাঞ্চ করে আবার যতটুকু সম্ভব ভিডিও করা এবং নিজে দেখব, তারপরে চলে যাব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে পাহাড়টি আমার বাম পাশে আরও উঁচা এবং ডান পাশে অনেক নিচা, যেখানে পড়ে গেলে আমার কোনো অস্তিত্বই থাকবে না। দেখেন, আবার সাজেকের মূল অংশে বাম পাশে যে গেটটি দেখতেছেন, এটা বিজিবি ক্যাম্পের গেট, ওনারা এখানে থাকে। ভাই বালতি নিয়ে কই যাচ্ছে জানি না, আমার দিকে তাকালো কি জন্য জানি না। এখন আমি প্রায় সাজেকের যে 0 পয়েন্ট ওটার কাছাকাছি চলে আসছি। অনেক মুরব্বী ওনারাও আসছে সাজেক দেখবে। সাজেক আসাটা, এই যে আমার যে ডান পাশে যে অংশটি দেখছেন, এটাই হলো 0 পয়েন্ট। হয়তো ক্যামেরা চোখে ঠিক মতো পড়ে নাই, যার জন্য আমি দুঃখিত। পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো। এখানে যে বাম পাশ ডান পাশ কত সুন্দর ভিউ পয়েন্ট, এখানে সময়ের সুযোগের অভাবে আমি এখানে দাঁড়াতে পারছি না। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।